আজ আমরা উদ্বোধন পত্রিকা থেকে একটি ঘটনার কথা পড়ছি। একটি লোক প্রচুর গীতা পাঠ করত, গীতা নিয়েই ডুবে থাকতে ভালোবাসতো, কিন্তু কেমন যেন গীতার কোনো কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, বাবা, তুমি যে এত গীতা পড়ো, কিছুই তো মনে রাখতে পারো না, এতে কি লাভ হচ্ছে? তোমার এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক দেব, তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা নদীতে নিয়ে যাও এবং জল ভরে নিয়ে এসো। ছেলেটা বলল, এটা তো বেতের তৈরি, জল কিভাবে ধরবে? বাবা বললেন, আহা, চেষ্টা করেই দেখো না। সাধারণত কয়লা আনা নেওয়ার কাজে তারা এই ঝুড়িটি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে নদীতে গেল এবং জলও ভরল, কিন্তু বাড়ি ফিরে আস্তে আস্তে সব জল পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে। দেখলে বাবা, কোনো লাভ হলো? জল তো একটুও বাঁচেনি। ছেলে আফসোস করে আর রাগান্বিত স্বরে বলল। বাবা আশ্বাস দিয়ে বলল, চেষ্টা চালিয়ে যাও সোনা, আরও কয়েকবার চেষ্টা করো। এইভাবে 2 বার, 3 বার, 4 বার, সবশেষে 5 বার পর্যন্ত চেষ্টা করলো ছেলেটি, কিন্তু এক ফোঁটা জলও সে আনতে পারলে না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে জল আনা বাবা অসম্ভব। এবার শান্ত গলায় বাবা বলল, আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছো? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন কি তুমি দেখছো? হ্যাঁ, দেখেছি। এটা জল ধরে রাখতে পারলে না বটে, কিন্তু বারবার জল ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন। ঠিক ধরেছ বাবা। এইবার বলি, শ্রীমদ্ ভাগবত গীতাও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন গীতা পাঠ নদীর জলের মতোই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়। সোনারে, একটা কথা মনে রাখিস, শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অংশটি পড়ো, মুখস্থ করতে না পারলেও ক্ষতি নেই। শয়তান যেন তোমাকে ধোকায় না ফেলে, নিয়মিত গীতা পাঠ করা থেকে যেন দূরে সরিয়ে রাখতে না পারে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম।